জমানা অনেক পুরনো ছিল, যখন মানুষ সাদাসিধে জীবন কাটাত আর খোদার ভরসায় নিজেদের রুজি রোজগার চালাত। দূরদূরান্তের এক গ্রামে, যেখানে মরুভূমির গরম হাওয়া চলত আর কোথাও কোথাও সবুজ শ্যামল মরুদ্যান নজর আসত, সেখানে এক নজওয়ান রাখাল থাকত, যার নাম ছিল মুস্তাফা। মুস্তাফা ছিল এক গরিব কিন্তু নেকদিল নজওয়ান। তার বাবা মা এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন এবং এখন সে একা নিজের ভেড়া বকরি চড়াত আর কোনোভাবে নিজের পেট পালত। কিন্তু মুস্তাফার জীবনে একটি বিশেষ কথা ছিল। তার মন খুব বড় ছিল আর সে প্রতিটি সৃষ্টির ওপর দয়া করত। গ্রামের মানুষ তাকে সাচ্চা মুস্তাফা বলে ডাকত, কারণ তার মুখে কখনো মিথ্যে আসত না। মুস্তাফার একটি ছোট ঝুপড়ি ছিল, যা গ্রামের কিনারায় একটি পুরনো খেজুর গাছের ছায়ায় তৈরি ছিল। প্রতি ভোরে যখন আকাশে লাল রঙের রেখা ছড়িয়ে পড়ত আর আজানের মিষ্টি আওয়াজ গুঞ্জরিত হতো, মুস্তাফা নিজের নামাজ আদায় করত আর তারপর নিজের ভেড়া বকরিদের নিয়ে মরুভূমির দিকে বেরিয়ে পড়ত। তার কাছে প্রায় ৬০টি ভেড়া আর বকরি ছিল এবং সে সেগুলোর খুব মায়া আর সততার সাথে খেয়াল রাখত। একদিনের কথা, যখন সূর্য আকাশে অনেকটা উপরে উঠে গিয়েছিল এবং রোদের তেজ রশ্মি বালির টিলাগুলোকে চমকাচ্ছিল, মুস্তাফা নিজের জানোয়ারদের নিয়ে এক দূর দূরান্তের মরুদ্যানের দিকে চলতে শুরু করল। সেখানে একটি সুন্দর ঝর্ণা ছিল, যার পানি বরফের মতো ঠান্ডা আর মধুর মতো মিষ্টি ছিল। লোকে বলত যে এই ঝর্ণা কোনো এক জামানায় কোনো এক মহাপুরুষের দোয়া থেকে জারি হয়েছিল, আর এর পানি পান করলে মনে প্রশান্তি আর শরীরে আরাম পাওয়া যেত। যখন সে বালির এক বড় টিলার পাশ দিয়ে যাচ্ছিল, সে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। এক বৃদ্ধ দরবেশ বালির ওপর বসেছিলেন। তার সাদা দাড়ি বুক পর্যন্ত লম্বা ছিল এবং তার পোশাক ছিল ময়লা ও ছেঁড়া, কিন্তু তার চোখে এমন এক জ্যোতি ছিল যা দেখলে মানুষ অবাক হয়ে যেত। দরবেশের কপালে সেজদার গভীর চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল, আর তার হাতে ছিল একটি পুরনো কাঠের লাঠি, যার ওপর কিছু আরবি লেখা খোদাই করা ছিল। মুস্তাফা সঙ্গে সঙ্গে তার ভেড়াগুলোকে সেখানে থামার ইশারা করল আর দরবেশের কাছে পৌঁছল। সে আদবের সাথে সালাম করল এবং নিজের পাগড়ির এক প্রান্ত হাতে নিয়ে নিল, যা সম্মানের চিহ্ন ছিল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হুজুর, আপনার কি কিছু লাগবে? আপনি এখানে এই তপ্ত দুপুরে একা কেন বসে আছেন? এই রাস্তাটি খুবই নির্জন আর কোনো মানুষও দেখা যায় না। মুস্তাফা খুব শ্রদ্ধা আর সম্মানের সাথে জিজ্ঞাসা করল। বৃদ্ধ দরবেশ ধীরে ধীরে নিজের চোখ খুললেন আর মুস্তাফার দিকে তাকালেন। তার দৃষ্টি এমন ছিল যেন তিনি মুস্তাফার আত্মা পর্যন্ত পড়ে নিচ্ছেন, যেন প্রতিটি রহস্য তার সামনে খোলা। কিছুক্ষণ নীরবতা রইল, তারপর তিনি খুব ধীর আর ভারী গলায় জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বাবা, আমি এক মুসাফির আর পথে খুব ক্লান্ত হয়ে গিয়েছি। অনেক দিন ধরে সফর করছি। যদি তোমার কাছে কিছু পানি থাকে তবে আমার তৃষ্ণা মিটিয়ে দাও। আল্লাহ তোমাকে এর প্রতিদান দেবেন। মুস্তাফার কাছে নিজের চামড়ার থলিতে তাজা পানি ছিল, যা সে সকালেই মরুদ্যানের ঝর্ণা থেকে ভরে নিয়েছিল। সে তক্ষুনি থলিটি দরবেশের হাতে দিয়ে দিল। দরবেশ পানি পান করলেন, আর যখন পান করা শেষ করলেন তখন তিনি নিজের হাত তুললেন আর মুস্তাফাকে দোয়া দিলেন। আল্লাহ তোমাকে নেক সম্পদ দান করুক বাবা। আল্লাহ তোমার ভেড়া বকরিদের মধ্যে বরকত দিন আর তোমার জীবিকা বৃদ্ধি করে দিন। তোমার মন খুব পরিষ্কার আর তোমার নিয়েতে কোনো খুঁত নেই। দরবেশ খুব মায়া করে বললেন এবং তারপর জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি বাবা? জি হুজুর, আমার নাম মুস্তাফা। আমি এই গ্রামের এক গরিব রাখাল। এই ভেড়া বকরিগুলোই আমার পুঁজি, আর এগুলি দিয়েই আমার দিন কাটে। মুস্তাফা খুব নম্রতার সাথে জবাব দিল। দরবেশ হাসলেন আর বললেন, মুস্তাফা ভালো নাম, বিশেষ নাম। বাবা, তুমি কি জানো যে এই দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস কি? লোকে সোনা দানা হীরা জহরতকে দামি মনে করে, কিন্তু আসলে সবচেয়ে দামি কি? মুস্তাফা ভাবনায় পড়ে গেল। সে কখনো এই বিষয়ে চিন্তা করেনি। কিছুক্ষণ নীরবতায় কাটল। তারপর সে বলল, হুজুর, আমার মনে হয় নেক মন আর ভালো কাজই সবচেয়ে দামি, কারণ দুনিয়ার সব সম্পদ এখানেই রয়ে যাবে, কিন্তু ভালো কাজগুলোই মানুষের সাথে যাবে। দরবেশ খুশিতে মাথা নাড়লেন। অভিনন্দন বাবা, একদম ঠিক বলেছ, কিন্তু আরও একটি জিনিস আছে যা এর থেকেও বেশি দামি: আনুগত্য, সত্যবাদিতা আর আমানতদারি। এই দুনিয়ায় যে ব্যক্তি এই তিনটে জিনিস আঁকড়ে ধরে রাখে, তার ওপর যত মুসিবতই আসুক,
আল্লাহ তাকে নিশ্চয়ই পুরস্কৃত করেন, আর তার ভাগ্যে এমন সব নিয়ামত লেখা থাকে যার কথা সে কল্পনাও করতে পারে না। তারপর দরবেশ নিজের পোশাকের ভাঁজ থেকে একটি ছোট চামড়ার থলি বের করলেন আর মুস্তফার হাতে দিয়ে দিলেন। এটি তোমার জন্য মুস্তফা, তুমি একটি তৃষ্ণার্থকে পানি পান করিয়েছ, এটি তার প্রতিদান। কিন্তু মনে রেখো, এটি ততক্ষণ পর্যন্ত খুলবে না যতক্ষণ না তোমার সত্যি এটার খুব দরকার পড়ে। যখন তোমার জীবনে কোনো বড় বিপদ আসবে, এমন সময় আসবে যখন তোমার মনে হবে আর কোনো পথ বাকি নেই, তখন এটি খুলবে। এটি তোমার পরীক্ষাও হবে। মুস্তফা থলিটি হাতে নিল। সেটি খুব হালকা ছিল, যেন এতে কিছুই নেই। সে দরবেশকে জিজ্ঞাসা করতে চাইল এতে কি আছে, কিন্তু যখন সে মাথা তুলে তাকাল তখন দরবেশ সেখানে নেই। তিনি অদৃশ্য হয়ে গিয়েছিলেন, যেন কখনো ছিলেনই না, যেন বাতাসে মিশে গেলেন। মুস্তফা অবাক হয়ে গেল। সে এদিক ওদিক তাকাল, বালির টিলাগুলোর পেছনেও উকি দিল, কিন্তু দরবেশের কোনো চিহ্ন ছিল না। ইয়া আল্লাহ, এটি কি হল? সে অবাক হয়ে ভাবল, উনি কি কোনো ফেরেশতা ছিলেন নাকি কোনো মহাপুরুষ? কোনো সাধারণ মানুষ তো এভাবে অদৃশ্য হতে পারে না। সে থলিটিকে মনোযোগ দিয়ে দেখল। সেটি পুরনো চামড়ার তৈরি ছিল, আর তার ওপর কিছু অদ্ভুত চিহ্ন আঁকা ছিল, যা হয়তো কোনো প্রাচীন ভাষায় লেখা ছিল। মুস্তফার মনে খুব কৌতূহল হল যে এটি খুলে দেখে আসলে এটি আছে কি, কিন্তু দরবেশের কথা মনে পড়ল, আর সে তৎক্ষণাৎ নিজের জামার পকেটে থলিটি লুকিয়ে ফেলল। আল্লাহ চাইলে সময় এলে জানা যাবে এতে কি রহস্য আছে, মুস্তফা মনে মনে বলল, আর নিজের ভেড়া বকরিদের দিকে চলতে লাগল। বেলা বেড়েছিল, আর রোদের তেজ আরও বেড়ে গিয়েছিল। মুস্তফা নিজের জানোয়ারদের নিয়ে মরুদ্যানের দিকে এগোল। রাস্তায় তার মন অস্থির ছিল, আর বারবার দরবেশের কথা মনে পড়ছিল। আনুগত্য, সত্যবাদিতা আর আমানতদারি, এটি তো আমার বাবাও আমাকে শিখিয়েছিলেন। তিনি সবসময় বলতেন যে বাবা, যাই হয়ে যাক, গচ্ছিত জিনিসের অমর্যাদা করবি না, আর মিথ্যে থেকে সবসময় দূরে থাকবি। প্রায় ২ ঘণ্টার সফরের পর মোস্তফা মরুদ্যানে পৌঁছাল। সেখানে খেজুরের অনেক গাছ ছিল, আর মাঝখানে এক পরিষ্কার পানির ঝর্ণা বইছিল। মুস্তাফা নিজের ভেড়া বকরিদের পানি পান করাল আর নিজেও অজু করল। তারপর সে দুপুরের নামাজ আদায় করল এবং এক গাছের ছায়ায় বসে নিজের খাবার খেতে লাগল। তার কাছে রুটি আর অল্প কিছু খেজুর ছিল, ব্যাস এইটুকুই। খাবার খাবার সময় হঠাৎ সে একটি আওয়াজ শুনতে পেল। কোনো এক মহিলা কাঁদছিলেন। মুস্তাফার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল আর আওয়াজের দিকে চলল। একটু দূরে যাওয়ার পর সে দেখল যে এক তরুণী মহিলা খেজুরের এক গাছের নিচে বসে কাঁদছেন। তার মুখ নেকাব দিয়ে ঢাকা ছিল, কিন্তু তার চোখ থেকে অনবরত পানি পড়ছিল। তার সাথে একটি ছোট মেয়েও ছিল যে ক্ষুধায় কাঁদছিল। মুস্তাফা আদবের সাথে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম বোন, কি বিপদ? আমি কি কোনো সাহায্য করতে পারি? মহিলা মাথা তুললেন আর বললেন, ওয়ালাইকুম আসসালাম, আমি বড় বিপদে আছি। আমার নাম ওয়াহিদা, আর এটি আমার মেয়ে ফাতেমা। আমরা ৩ দিন ধরে অভুক্ত। আমার স্বামী হাসান এই মরুদ্যানে কাজ করতেন, কিন্তু ১ মাস আগে তিনি শহরে গিয়েছেন কিছু জিনিস বিক্রি করতে, আর এখনও পর্যন্ত ফিরে আসেননি। আমি জানি না ওনার কি হয়েছে। ঘরে কিছু বাকি নেই, আর এখন আমি এখানে বসে আল্লাহর কাছে সাহায্য চাইছি। মুস্তফার মন গলে গেল। সে তৎক্ষণাৎ নিজের রুটি আর খেজুর তাদের দিয়ে দিল। বোন, এটি নিন, এটি খুব বেশি নয়, কিন্তু আপাতত এতে কাজ চলে যাবে। আমাকে বলুন আপনার বাড়ি কোথায়? ওয়াহিদা কৃতজ্ঞতা প্রকাশ করলেন আর বললেন, আল্লাহ আপনাকে প্রতিদান দিন ভাই। আমাদের বাড়ি এখান থেকে একটু দূরে, মরুদ্যানের অন্য প্রান্তে। মুস্তফা বলল, আপনি চিন্তা করবেন না, আমি প্রতিদিন এখানে আসি আমার ভেড়া বকরিদের সাথে। কাল থেকে আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসব, যতক্ষণ না আপনার স্বামী ফিরে আসেন। ওয়াহিদার চোখে খুশির পানি এসে গেল। আল্লাহ আপনাকে ভালো রাখুন ভাই, আপনি খুব নেক মনের মানুষ। সেই দিন থেকে মুস্তফা প্রতিদিন ওয়াহিদা আর তার মেয়ের জন্য খাবার নিয়ে যেতে শুরু করল। নিজের দারিদ্র্যের মাঝেও সে তাদের খেয়াল রাখত। কখনো রুটি, কখনো খেজুর, কখনো দুধ, যা কিছু তার কাছে থাকত সে ভাগ করে দিত। এভাবে কিছু সপ্তাহ কেটে গেল। ওয়াহিদার স্বামী এখনও পর্যন্ত ফিরে আসেননি, আর ওয়াহিদার শরীর আরও খারাপ হয়ে যাচ্ছিল। একদিন মুস্তফা যখন সেখানে পৌঁছাল, সে দেখল যে ওয়াহিদা খুব অসুস্থ আর জ্বরে পুড়ছেন। বোন, আপনাকে কবিরাজকে দেখাতে হবে। আমি গ্রাম থেকে কবিরাজ সাহেবকে নিয়ে আসছি, মুস্তফা চিন্তিত হয়ে বলল। কিন্তু ওয়াহিদা দুর্বল গলায় বললেন, ভাই, কবিরাজকে দেখানোর জন্য টাকা লাগবে, আর আমার কাছে কিছুই নেই। আমার স্বামী যা কিছু রেখে গিয়েছিলেন তাও শেষ হয়ে গিয়েছে। মুস্তফার কাছেও বেশি টাকা ছিল না। সে নিজের পকেট হাতড়াল। শুধু কয়েকটা মুদ্রাই ছিল যা সে সপ্তাহের সঞ্চয় থেকে জমা করেছিল। সে ভাবনায় পড়ে গেল, যদি এই টাকা দিয়ে দেয় তবে তার কাছে কিছুই থাকবে না।
কিন্তু তারপর তার বাবার কথা মনে পড়ল। বাবা, অভাবীকে সাহায্য করা সবচেয়ে বড় পুণ্য। মুস্তফা সেই সব টাকা ওয়াহিদাকে দিয়ে দিল আর বলল, বোন, আপনি চিন্তা করবেন না, এই টাকা নিন আর কবিরাজ সাহেবকে ডেকে আনুন, আল্লাহ আমারও ব্যবস্থা করে দেবেন। ওয়াহিদা কাঁদতে কাঁদতে বললেন, ভাই, আল্লাহ আপনাকে খুব বড় প্রতিদান দিন, আপনি ফেরেশতার মতো আমাদের সাহায্য করছেন। সেই দিন মুস্তাফা খালি হাতে আর খালি পকেটে নিজের ঘরে ফিরল, কিন্তু তার মন খুশিতে ভরেছিল। রাতে যখন সে ঘুমালো তখন সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল সেই বৃদ্ধ দরবেশ তার সামনে দাঁড়িয়ে হাসছেন। দরবেশ বললেন, মুস্তাফা, তুমি খুব ভালো করেছ, তোমার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আর তুমি সফল হচ্ছ, কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি আছে। ধৈর্য রাখো আর নিজের ভালো কাজের ওপর অটল থাকো। পরদিন সকালে যখন মুস্তাফা উঠল তখন তার মন অস্থির ছিল। সে ভাবছিল দরবেশের কথার মানে কি ছিল, কিন্তু সে বেশি ভাবল না আর নিজের কাজ শুরু করল। সে নিজের ভেড়া বকরিদের নিল আর মরুভূমির দিকে বেরিয়ে পড়ল। কিন্তু সেই দিন এক অদ্ভুত ঘটনা ঘটল। যখন সে নিজের ভেড়াগুলো গুনছিল তখন সে দেখল যে একটি ভেড়া নিখোঁজ। সে খুব চিন্তিত হয়ে গেল আর সেটাকে খুঁজতে লাগল। অবশেষে সে সেই ভেড়াটিকে একটি গর্তে পড়ে থাকতে দেখল। মোস্তাফা খুব কষ্টে সেটাকে বের করল আর দেখল যে ভেড়াটির পায়ে আঘাত লেগেছিল। ইয়া আল্লাহ, এখন এই বিপদ, মুস্তাফা ভাবল। এই ভেড়াটির চিকিৎসাও করাতে হবে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। কিন্তু মুস্তাফা সাহস হারাল না। সে ভেড়াটিকে তুলে মরুদানের দিকে চলল। সেখানে পৌঁছে সে ভেড়াটির ক্ষত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিল আর কিছু ভেষজ লতাপাতা লাগাল, যা সে তার বাবার কাছে শিখেছিল। যখন সে এইসব করছিল তখনই সে ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পেল। সে দেখল যে ৩ জন সাওয়ার মরুদানের দিকে আসছে। যেমন যেমন তারা কাছে এলো, মুস্তাফা চিনতে পারল যে তারা শহরের ধনী ব্যবসায়ী মালিক আজিজের লোক ছিল। তারা মুস্তাফার কাছে এলো আর তাদের মধ্যে একজন বলল, এই রাখাল, তুমি কি এখান দিয়ে কাউকে যেতে দেখেছ? সে আমাদের মালিকের অনেক সম্পদ নিয়ে পালিয়ে গিয়েছে। যদি তুমি তাকে দেখে থাকো তবে বলো, আমরা তোমাকে পুরস্কার দেব। মুস্তাফা বলল, না, আমি এখানে তো এইমাত্র এলাম, আমি কাউকে দেখিনি। কিন্তু সন্ধ্যায় যখন সে ঘরে ফিরছিল তখন পথে সে এক ব্যক্তিকে দেখতে পেল যে একটি পাথরের আড়ালে লুকিয়েছিল। সেই লোকটিকে ভীত মনে হচ্ছিল আর তার কাপড় ছিল ছেঁড়া। ভাই, একটু পানি পাওয়া যাবে? সেই লোকটি কাঁপা গলায় বলল। মোস্তাফা তাকে পানি দিল আর জিজ্ঞাসা করল, আপনি কে আর এখানে কি করছেন? লোকটি ইতস্তত করে বলল, আমার নাম হাসান, আমি পথ হারিয়ে ফেলেছিলাম। মুস্তাফার হঠাৎ মনে পড়ল, হাসান, এটাই তো সেই ব্যক্তি যার জন্যে ওয়াহিদা অপেক্ষা করছিল। আপনি কি সেই হাসান যার স্ত্রী ওয়াহিদা? মুস্তাফা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল। হাসান চমকে গেল। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে কিভাবে চেনেন? মুস্তাফা হাসানকে সব কথা বলল, যে কিভাবে ওয়াহিদা আর ফাতেমা অভুক্ত ছিল আর কিভাবে ওয়াহিদা অসুস্থ হয়ে পড়েছে। এটি শুনে হাসানের চোখে পানি এসে গেল। ইয়া আল্লাহ, আমার স্ত্রী আর মেয়ে! হাসান কাঁদতে কাঁদতে বলল, আমি ১ মাস ধরে তাদের কাছে যেতে পারিনি, আমি বড় বিপদে ফেসে গিয়েছিলাম। ভাই, কি হয়েছিল? মুস্তাফা জিজ্ঞাসা করল। হাসান দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগল, আমি শহরে গিয়েছিলাম নিজের খেজুর বিক্রি করতে। সেখানে আমি এক ব্যবসায়ী মালিক আজিজের এখানে কাজ করতে লাগলাম, কারণ আমার বেশি টাকার দরকার ছিল। মালিক আজিজ আমাকে বিশ্বাস করল আর একদিন সে আমাকে একটি থলি দিল যাতে ১,০০০ স্বর্ণমুদ্রা ছিল। আমাকে সেই থলিটি অন্য শহরে এক ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতে হতো। হাসানের গলা কাঁপছিল। সে আরও বলল, আমি সফরে বের হলাম, কিন্তু পথে ডাকাতরা আমার উপর হামলা করল। তারা সব লুট করে নিয়ে গেল, সেই থলিটিও। আমি খুব জখম হলাম আর অনেক দিন এক গ্রামে পড়েছিলাম। যখন আমি সুস্থ হলাম আর শহরে ফিরে গেলাম তখন মালিক আজিজ আমার কথা বিশ্বাস করল না। সে বলল যে আমিই তার সম্পদ চুরি করেছি আর এখন সে আমাকে ধরিয়ে দিতে চায়। আমি পালিয়ে এলাম, কারণ আমার ভয় ছিল সে আমাকে বন্দি করিয়ে দেবে। কিন্তু আমি কোনো চোর নই, আল্লাহ সাক্ষী আছেন। মুস্তফা ভাবল, এই তো সেই লোক যাকে সেই সওয়াররা খুঁজছিল। কিন্তু হাসানের কথা সত্যি মনে হচ্ছিল। তার চোখে নির্দোষিতা পরিষ্কার দেখা যাচ্ছিল। ভাই, আপনি আমার সাথে চলুন, আগে আপনি আপনার স্ত্রী আর মেয়ের সাথে দেখা করে নিন, বাকি কথা পরে দেখব, মুস্তফা বলল। হাসান মুস্তফার সাথে চলল। যখন তারা ওয়াহিদার ঘরে পৌঁছল তখন ওয়াহিদা হাসানকে দেখে কেঁদে ফেলল। সে নিজের স্বামীকে জড়িয়ে ধরল আর ছোট ফাতেমাও খুশিতে তার বাবার সাথে লেগে রইল। আমি ভাবছিলাম হয়তো তোমার কিছু হয়ে গিয়েছে, ওয়াহিদা কাঁদতে কাঁদতে বলল। যদি মুস্তফা ভাই আমাদের সাহায্য না করতেন তবে না জানি আমাদের কি হতো। হাসান মুস্তফার দিকে তাকালো আর তার পায়ে পড়ে গেল। ভাই, আপনি আমার পরিবারের প্রাণ বাঁচিয়েছেন, আমি জীবনভর আপনার কৃতজ্ঞ থাকব। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন।
মুস্তফা তাকে তুলল আর বলল, এটি তো আমার কর্তব্য ছিল। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন যে আমি কারো সাহায্য করতে পারি। কিন্তু এখন বলুন, আপনি কি করবেন? মালিক আজিজের লোক তো আপনাকে খুঁজছে। হাসান দুশ্চিন্তায় বলল, আমি জানি না ভাই, আমি নির্দোষ, কিন্তু কে আমার কথা মানবে? মালিক আজিজ খুব শক্তিশালী মানুষ। যদি তার লোকেরা আমাকে ধরে ফেলে, তবে তারা আমাকে মেরে ফেলবে বা বিচারকের কাছে নিয়ে যাবে, আর আমি প্রমাণ করতে পারব না যে আমি নির্দোষ। মুস্তফা রাতভর ভাবতে থাকল। সকাল হতেই সে একটি সিদ্ধান্ত নিল। হাসান ভাই, আপনি এখানেই লুকিয়ে থাকুন। আমি শহরে গিয়ে মালিক আজিজের সাথে কথা বলবো, হয়তো আমি কিছু করতে পারব। হাসান মানা করল, না ভাই, আপনি নিজে বিপদে পড়বেন না, এটি আমার ব্যাপার। কিন্তু মুস্তফা মানল না। না হাসান ভাই, যদি আপনি নির্দোষ হন, তবে আপনার ন্যায় বিচার পাওয়া উচিত, আর ওয়াহিদা বোন ও ফাতেমার আপনাকে প্রয়োজন। পরের দিন মুস্তফা শহরের দিকে রওনা হল। শহর খুব দূরে ছিল, আর তার পৌঁছতে পুরো দিন লেগে গেল। শহর খুব বড়, উঁচু দেওয়াল, বড় বড় দালান, বাজারে ভিড়। মুস্তফা মানুষকে জিজ্ঞাসা করে মালিক আজিজের বাড়ি খুঁজে বের করল। মালিক আজিজের বাড়ি খুব বিলাসবহুল ছিল। বড় বড় দরজা, মার্বেলের মেঝে, আর চারদিকে সম্পদের জৌলুস। মুস্তফা দরজায় টোকা দিল, আর এক চাকর দরজা খুলল। কি কাজ? চাকর রুক্ষ স্বরে জিজ্ঞাসা করল। আমি মালিক আজিজ সাহেবের সাথে দেখা করতে চাই, জরুরি কথা আছে, মুস্তফা বলল। চাকর তাকে ওপর থেকে নিচে দেখল। ছেঁড়া পুরনো কাপড়, ধুলোবালি মাখা জুতো। মালিক সাহেব সবার সাথে দেখা করেন না, আর বিশেষ করে তোমার মতো গরিব রাখালদের সাথে তো একদমই না। মুস্তফা ধৈর্যের সাথে বলল, ভাই, আমি হাসানের ব্যাপারে কথা বলতে এসেছি, সেই যে লোকটিকে আপনারা খুঁজছেন। এটি শুনেই চাকরের চোখ চমকে উঠল। দাঁড়াও, আমি মালিক সাহেবকে জানাচ্ছি। কিছুক্ষণ পর মুস্তফাকে ভেতরে ডাকা হল। সে এক বড় কক্ষে পৌঁছল, যেখানে মালিক আজিজ বসেছিল। মালিক আজিজ প্রায় ৫০ বছরের মানুষ ছিল, দামি পোশাক পরা, তার চোখে কঠোরতা ছিল। তো তুমি হাসানের ব্যাপারে কিছু জানো? মালিক আজিজ চড়া লাভায় জিজ্ঞাসা করল। মুস্তফা আদবের সাথে সালাম করল আর বলল, জি হ্যাঁ হুজুর, হাসান আমার গ্রামের কাছে আছে। মালিক আজিজের চোখ সরু হয়ে গেল। কোথায় সেই চোর? বল, না হলে তোকেও তার সাথে বন্দি করিয়ে দেব। মুস্তফা সাহস সঞ্চয় করে বলল, হুজুর, আগে আমার কথা তো শুনে নিন। হাসান কোনো চোর নয়, তার সাথে ডাকাতরা ডাকাতি করেছিল। তার জখম দেখে পরিষ্কার বোঝা যায় যে সে সত্যি বলছে। মিথ্যে! মালিক আজিজ চিৎকার করে উঠল। সে আমার ১,০০০ স্বর্ণমুদ্রা চুরি করেছে। সে এক ধোঁকাবাজ আর বেইমান মানুষ। আমি তাকে বিশ্বাস করেছিলাম, আর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মুস্তফা বলল, হুজুর, যদি সে সত্যিই চোর হতো, তবে নিজের পরিবারের কাছে কেন আসত? সে তো অন্য কোথাও পালিয়ে যেত। তার স্ত্রী আর বাচ্চা ক্ষুধায় মরছিল। যদি তার কাছে এত টাকা থাকত, তবে কি সে তার পরিবারকে অভুক্ত থাকতে দিত? মালিক আজিজ একটু ভাবনায় পড়ল, কিন্তু তারপর বলল, হতে পারে সে টাকা কোথাও লুকিয়ে রেখেছে। যাই হোক, তাকে আমার টাকা ফেরত দিতে হবে। যদি তুমি তাকে চেনো, তবে তাকে নিয়ে আসো, না হলে আমি আমার লোকদের পাঠিয়ে দেব আর হাসানকে ধরিয়ে নেব। মুস্তফা সাহস করে বলল, হুজুর, একটি কথা বলবো। যদি আমি আপনার টাকা ফিরিয়ে দিই, তবে কি আপনি হাসানকে মাফ করে দেবেন? মালিক আজিজ হেসে ফেলল, তুমি? তোমার মতো গরিব রাখাল ১,০০০ স্বর্ণমুদ্রা কোথা থেকে আনবে? তোমার কাছে তো হয়তো ১০টি মুদ্রাও নেই। মুস্তফার মন ভেঙে গেল। মালিক আজিজ ঠিকই বলছিল, তার কাছে তো কিছুই ছিল না। কিন্তু তারপর তার ভেড়া বকরিদের কথা মনে পড়ল। ওগুলোই তো তার সব সম্পদ ছিল। হুজুর, যদি আমি আপনাকে ৬০টি ভেড়া বকরি দিয়ে দিই? ওগুলো খুব ভালো জাতের, বাজারে ওগুলোর ভালো দাম পাওয়া যাবে, মুস্তফা বলল। মালিক আজিজ ভাবল, ৬০টি ভালো ভেড়া বকরি, তাদের দাম হয়তো ৫০০ স্বর্ণমুদ্রার সমান হতে পারে। ঠিক আছে, সে বলল, ৬০টি ভেড়া বকরি আর ৫০০ স্বর্ণমুদ্রা নগদ, তবেই আমি হাসানকে মাফ করব। কিন্তু হুজুর, আমার কাছে ৫০০ স্বর্ণমুদ্রা কোথা থেকে আসবে? মুস্তফা দুশ্চিন্তায় বলল। মালিক আজিজ কাঁধ ঝাঁকাল, এটি আমার সমস্যা নয়, আমার টাকা চাই। তোমার কাছে ১ সপ্তাহের সময় আছে, না হলে আমি আমার লোকদের পাঠিয়ে দেব আর হাসানকে ধরিয়ে নেব। মুস্তফা ভগ্ন হৃদয়ে ফিরে এল। পথভর সে ভাবতে থাকল, ৫০০ স্বর্ণমুদ্রা, এটি তো তার অনেক বছরের আয় ছিল। সে এত টাকা কোথা থেকে আনবে? সে তার ভেড়া বকরিদের কথা ভাবল। ওগুলোই তো তার পূর্বপুরুষের স্মৃতি ছিল। যদি ওগুলো চলে যায়, তবে তার কাছে কি বাকি থাকবে? কিন্তু তারপর তার হাসানের স্ত্রী ওয়াহিদা আর ছোট ফাতেমার কথা মনে পড়ল। যদি হাসানের কিছু হয়ে যায়, তবে ওই অসহায়দের কি হবে? রাতে যখন মুস্তফা নিজের ঝুঁপড়িতে শুয়েছিল, তখন ঘুম এল না। সে বারবার এপাশ ওপাশ করতে লাগল।
তখনই তার পকেটে সেই চামড়ার থলির কথা মনে পড়ল যা দরবেশ দিয়েছিলেন। দরবেশ বলেছিলেন, যখন বড় বিপদ আসবে তখন এটি খুলবে। এটাই কি সেই সময়? মুস্তফা ভাবল। সে থলিটি বের করে দেখল, এখনও সেটি তেমনই হালকা ছিল। কিন্তু তারপর তার মনে হল, না, এই বিপদ আমার নয়, হাসানের। আমাকে নিজের বুদ্ধিতে সমাধান বের করতে হবে। সে থলিটি আবার রেখে দিল আর ভাবতে লাগল। সকাল হতেই একটি বুদ্ধি তার মাথায় এলো। গ্রামে এক শেঠ থাকত, শেঠ ইউসুফ, যে মাঝে মাঝে মানুষকে ঋণ দিত। মুস্তফা তার কাছে গেল। শেঠ ইউসুফ এক বৃদ্ধ মানুষ ছিলেন, রোগা পাতলা, লম্বা সাদা দাড়ি। তিনি নিজের দোকানে বসে হিসাব কিতাব দেখছিলেন। সালাম শেঠ সাহেব, মুস্তফা বলল। ওয়ালাইকুম আসসালাম মুস্তফা, বলো কি কাজ? শেঠ ইউসুফ জিজ্ঞাসা করলেন। মুস্তফার সব কথা বলল আর বলল, শেঠ সাহেব, আমার 500 স্বর্ণমুদ্রার ঋণ লাগবে। আমি আপনাকে আমার 60টি ভেড়া বকরি বন্ধক রেখে দেব আর ধীরে ধীরে ঋণ শোধ করে দেব। শেঠ ইউসুফ ভাবলেন আর তারপর বললেন, মুস্তফা, তুমি নেক মনের মানুষ, এটি আমি জানি, কিন্তু 500 স্বর্ণমুদ্রা অনেক বড় অঙ্ক। তুমি ভেড়া বকরি বিক্রি করেও এত উপার্জন করতে পারবে না, আর যদি তোমার ভেড়া বকরি চলে যায় তবে তুমি ঋণ কিভাবে শোধ করবে? মুস্তাফার মন বসে গেল। শেঠ ইউসুফ ঠিকই বলছিলেন। সে ভাবনায় পড়ে গেল। তখনই শেঠ ইউসুফ বললেন, কিন্তু একটা পথ আছে। আমার এক আত্মীয় আছেন, শেঠ সুলেমান। তিনি অন্য শহরে থাকেন আর বড় প্রভাবশালী মানুষ। যদি তুমি তার কাছে যাও আর নিজের কথা বলো, তবে হয়তো তিনি সাহায্য করে দেবেন। আমি তোমাকে তার জন্য একটি চিঠি লিখে দিচ্ছি। মুস্তফা ধন্যবাদ জানাল আর চিঠি নিয়ে চলতে শুরু করল। মুস্তফা নিজের ভেড়া বকরিদের এক প্রতিবেশী আলীর কাছে রাখল আর সফরে বেরিয়ে পড়ল। রাস্তা খুব কঠিন ছিল, তপ্ত বালি, গরম হাওয়া আর দীর্ঘ পথ। মুস্তফার কাছে খাওয়ার জন্যে শুধু কয়েকটা রুটি আর খেজুর ছিল। রাতে সে পথে এক সরাইখানায় থামল। সেখানে অনেক মুসাফির ছিল। রাতে যখন সবাই ঘুমোচ্ছিল, মুস্তফা দেখল যে এক লোক চুপি সারে অন্য মুসাফিরদের থলি চুরির চেষ্টা করছিল। মুস্তফার সঙ্গে সঙ্গে চিৎকার করল, চোর, চোর! সবাই জেগে গেল আর সেই চোরকে ধরে ফেলল। যে মুসাফিরের থলি চুরি করা হচ্ছিল তিনি খুব খুশি হলেন। ভাই, তুমি আমার অনেক বড় সাহায্য করেছ, তিনি মুস্তফাকে বললেন। এই থলিতে আমার সারা জীবনের জমানো পুঁজি ছিল। যদি এটি চলে যেত তবে আমার সব শেষ হয়ে যেত। নাম কি তোমার? মুস্তফা, সে জবাব দিল। সেই মুসাফির বললেন, আমার নাম বিলাল, আমি একজন ব্যবসায়ী। তুমি আমার খুব বড় সাহায্য করেছ। বলো, তুমি কোথায় যাচ্ছ? মুস্তফা নিজের পুরো কাহিনী শোনাল। বিলাল মন দিয়ে শুনতে লাগলেন আর তারপর বললেন, তুমি খুব নেক মনের মানুষ মুস্তফা, অন্যের খাতিরে এত কষ্ট সহ্য করছ। আমি তোমাকে সাহায্য করতে চাই। বিলাল নিজের থলি থেকে কিছু মুদ্রা বের করলেন। এই নাও 200 স্বর্ণমুদ্রা, এটি আমার পক্ষ থেকে তোমার নেক কাজে সাহায্য। মুস্তফার চোখে পানি এসে গেল। ভাই, এটি তো অনেক বেশি। বিলাল হাত দিয়ে ইশারা করে তাকে থামালেন। কিছু বলো না, আল্লাহ আমাকে এই সম্পদ এই জন্যই দিয়েছেন যে আমি অভাবীদের সাহায্য করি, আর তুমি আজ আমার সাহায্য করেছ, তো এটি তো আমার কর্তব্য। পরদিন সকালে মুস্তফা বিলালকে ধন্যবাদ জানাল আর এগিয়ে চলল। এখন তার কাছে 200 স্বর্ণমুদ্রা ছিল, আর মাত্র 300 চাই। দুপুরে যখন সে এক গ্রাম দিয়ে যাচ্ছিল, সে দেখল যে কিছু লোক এক বৃদ্ধ মহিলার বাড়ির বাইরে জমা হয়েছে। সে কাছে গেল আর জিজ্ঞাসা করল, কি ব্যাপার? এক লোক জানাল, এই বৃদ্ধা বিবি আমিনা খুব অসুস্থ আর তার চিকিৎসার জন্য টাকা চাই, কিন্তু উনি খুব গরিব আর ওনার কেউ নেই। আমরা সাহায্য তুলছি। মুস্তাফা ভেতরে উঁকি দিয়ে দেখল যে বৃদ্ধা মহিলা যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার মন গলে গেল। সে ভাবল তার কাছে 200 স্বর্ণমুদ্রা আছে। যদি সে 10 স্বর্ণমুদ্রা এই বৃদ্ধার জন্য দিয়ে দেয় তবে ওনার চিকিৎসা হতে পারে। কিন্তু তারপর তার হাসানের কথা মনে পড়ল। যদি সে এই টাকা দিয়ে দেয় তবে হাসানের জন্য কমে যাবে। মুস্তাফা বড় দ্বিধায় পড়ে গেল। একদিকে হাসান আর তার পরিবার, অন্যদিকে এই বৃদ্ধা অসহায় মহিলা, উভয়েরই সাহায্যের প্রয়োজন ছিল। সে সিদ্ধান্ত নিল, আল্লাহ সবার রিজিকদাতা, আমি পুণ্য কাজ করলে তিনি আমারও সাহায্য করবেন। সে 10 স্বর্ণমুদ্রা সাহায্যে দিয়ে দিল। লোকে অবাক হয়ে গেল যে এক গরিব রাখাল এত বড় অঙ্ক কিভাবে দিচ্ছে। মুস্তাফা দোয়া করল আর এগিয়ে গেল। এখন তার কাছে 190 স্বর্ণমুদ্রা ছিল। সন্ধ্যায় সে সেই শহরে পৌঁছাল যেখানে শেঠ সুলেমান থাকতেন।
সে মানুষকে জিজ্ঞাসা করে শেঠ সুলেমানের বাড়ি খুঁজে বের করল। শেঠ সুলেমানের বাড়িও খুব বড় ছিল, কিন্তু মালিক আজিজের মতো অত জাঁকজমকপূর্ণ নয়। মুস্তাফা দরজায় টোকা দিল আর চাকরকে শেঠ ইউসুফের চিঠি দিল। কিছুক্ষণ পর শেঠ সুলেমান নিজে বাইরে এলেন। তাকে একজন সহজ সরল মানুষ মনে হল। এসো বাবা, শেঠ ইউসুফ তোমার সম্পর্কে লিখেছেন, শেঠ সুলেমান বললেন। মুস্তাফা সব কথা বলল। শেঠ সুলেমান মন দিয়ে শুনতে থাকলেন আর তারপর বললেন, বাবা, তুমি অন্যের খাতিরে এত বিপদ সহ্য করছ, এটি তোমার নেক মনের পরিচয়। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমার একটি শর্ত আছে। জি বলুন, মুস্তাফা বলল। আপনাকে আমার জন্য একটি কাজ করতে হবে, শেঠ সুলেমান বললেন। আমার একটি বাগান আছে যেখানে কাজ করার জন্য একজন সৎ লোক দরকার। তুমি 1 বছর পর্যন্ত আমার এখানে কাজ করবে, তবে আমি তোমাকে 300 স্বর্ণমুদ্রা দিয়ে দেব। মুস্তাফা ভাবনায় পড়ে গেল। 1 বছর? কিন্তু তার কাছে মাত্র 1 সপ্তাহের সময় ছিল। 1 বছর পর্যন্ত অপেক্ষা করা সম্ভব ছিল না। শেঠ সাহেব, আমার 1 সপ্তাহের মধ্যে টাকা চাই, মালিক আজিজ শুধু 1 সপ্তাহের সময় দিয়েছেন, মুস্তাফা দুশ্চিন্তার সাথে বলল। এরপর সুলেমান ভাবলেন আর তারপর বললেন, ঠিক আছে, তোমার মুসিবত আমি বুঝতে পারছি। আমি তোমাকে এখনই 300 স্বর্ণমুদ্রার ঋণ হিসেবে দিয়ে দিচ্ছি, কিন্তু তোমাকে এই ঋণ ফেরত দিতে হবে। তুমি আমার বাগানে 1 বছর কাজ করবে, তবেই তোমার ঋণ মাফ হবে। আর যদি তুমি 1 বছরের আগে পালানোর চেষ্টা করো, তবে আমি আমার লোকদের পাঠিয়ে তোমাকে ধরিয়ে আনব। মুস্তাফার কাছে কোনো উপায় ছিল না। সে সিদ্ধান্ত নিল, ঠিক আছে শেঠ সাহেব, আমি 1 বছর আপনার এখানে কাজ করব, কিন্তু আগে আমাকে হাসান ভাইকে বাঁচাতে হবে। শেঠ সুলেমান 300 স্বর্ণমুদ্রা বের করে দিলেন। মুস্তাফা সেগুলো নিজের থলিতে রাখল। এখন তার কাছে মোট 490 স্বর্ণমুদ্রা ছিল, আর মাত্র 10 স্বর্ণমুদ্রা দরকার ছিল। শেঠ সাহেব, আপনি কি আমাকে আর 10টি স্বর্ণমুদ্রা দিতে পারেন? আমার 500 স্বর্ণমুদ্রা চাই, মুস্তাফা বলল। শেঠ সুলেমান মানা করলেন, না বাবা, আমি তোমাকে 300-র বেশি দিতে পারবো না, বাকিটা তোমাকে অন্য কোথাও থেকে জোগাড় করতে হবে। মুস্তাফা ধন্যবাদ জানালো আর বাইরে বেরিয়ে এলো। এখন তার কাছে 4 দিন সময় বাকি ছিল। তাকে আরও 10টি স্বর্ণমুদ্রা জোগাড় করতে হতো। সে শহরের বাজারে গেল। সেখানে অনেক ভিড় ছিল, দোকানগুলো সাজানো ছিল, ব্যবসায়ীরা তাদের মাল বিক্রি করছিলেন। মুস্তাফা ভাবছিল যে সে 10টি স্বর্ণমুদ্রা কিভাবে জোগাড় করবে। তখনই সে এক ব্যক্তির চিৎকার শুনতে পেল, কে আছো যে আমাকে সাহায্য করবে? আমার মেয়ে খুব অসুস্থ। মুস্তাফা দেখল যে এক অসহায় লোক ভিড়ের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করছিল। লোকটা তার দিকে তাকাত আর সামনে এগিয়ে যেত। মুস্তাফা তার কাছে গেল। কি হয়েছে ভাই? সেই লোকটা কাঁদতে লাগল। আমার নাম ইসমাইল, আমার মেয়ে জয়নাবের খুব তেজ জ্বর। কবিরাজ বলেছে যে তার জন্য একটি বিশেষ ওষুধ লাগবে, যা খুব দামি। আমার 5টি স্বর্ণমুদ্রা চাই, কিন্তু আমার কাছে একটিও নেই। আমি বাজারে সাহায্য চাইছি, কিন্তু কেউ দিচ্ছে না। মুস্তফার মন আবার গলে গেল। এক অসুস্থ বাচ্চা দেখে তার ফাতেমার কথা মনে পড়ল। যদি ফাতেমার কিছু হয়ে যেত তবে কেমন লাগত? কিন্তু তার কাছে মাত্র 490 স্বর্ণমুদ্রা ছিল। যদি সে 5টি দিয়ে দেয় তবে তার কাছে মাত্র 485টি বাকি থাকবে। তখন হাসানের জন্য টাকা কম পড়ে যাবে। মুস্তাফা নিজের পকেটে হাত দিল। সেখানে দরবেশের থলিটি ছিল। ইয়া আল্লাহ, এটাই তো আসল পরীক্ষা, সে মনে মনে বলল। একদিকে হাসানের জীবন, অন্যদিকে এক নিরপরাধ বাচ্চার প্রাণ। আমি কি করি? তারপর তার মনে পড়ল দরবেশ কি বলেছিলেন, আনুগত্য, সত্যবাদিতা আর আমানতদারি। আর এটাও বলেছিলেন যে যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার ব্যবস্থা করে দেন। মুস্তাফা সিদ্ধান্ত নিয়ে নিল। সে 5টি স্বর্ণমুদ্রা বের করে ইসমাইলের হাতে রেখে দিল। এই নিন ভাই, যান আর আপনার মেয়ের চিকিৎসা করান, মুস্তাফা বলল। ইসমাইলের চোখে পানি এসে গেল। ভাই, আপনি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছেন, আল্লাহ আপনাকে এর প্রতিদান দিন। আপনার নাম কি? মুস্তাফা। মুস্তাফা, আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনার সব ইচ্ছা পূরণ করুন, ইসমাইল বলল আর চলে গেল। মুস্তাফা সেখানেই দাঁড়িয়ে রইল। এখন তার কাছে 485 স্বর্ণমুদ্রা ছিল। 15টি স্বর্ণমুদ্রা কম ছিল আর মাত্র 4 দিন বাকি ছিল। সে গভীর চিন্তায় বাজারে ঘুরে বেড়াচ্ছিল। তখনই সে এক দোকানে একটি নোটিশ দেখতে পেল, সৎ মজুর চাই, ভালো বেতন। মুস্তাফা দোকানে গেল। সেখানে এক বৃদ্ধ ব্যবসায়ী বসেছিলেন, যার নাম ইদ্রিস। সালাম চাচা, আপনার কি মজুর লাগবে? মুস্তাফা জিজ্ঞাসা করল। ইদ্রিস তাকে দেখলেন। হ্যাঁ বাবা, আমার গুদামে সামান রাখার জন্য একজন শক্ত সমর্থ আর সৎ লোক দরকার। তুমি করতে পারবে? জি হ্যাঁ, মুস্তাফা বলল। কিন্তু আমার এখনই টাকা চাই, আপনি কি আগে থেকে কিছু অগ্রিম দিতে পারেন? ইদ্রিস ভাবলেন, তুমি আগে একদিন কাজ করো, যদি তোমার কাজ ভালো হয় তবে আমি তোমাকে পরের দিন অগ্রিম দিয়ে দেব।
একদিনের মজুরি 2টি স্বর্ণমুদ্রা। মুস্তাফা রাজি হয়ে গেল। সে সকাল থেকে সন্ধে পর্যন্ত গুদামে কাজ করতে থাকল। ভারী বস্তা তোলা, সামান এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া খুব কষ্টের কাজ ছিল। সন্ধে যখন কাজ শেষ হল তখন তার পিঠ ব্যথায় ভেঙে আসছিল। ইদ্রিস খুব খুশি হলেন। বাবা, তুমি খুব ভালো কাজ করেছ, তুমি খুব পরিশ্রমী। চাচা, আপনি কি আমাকে কিছু অগ্রিম দিতে পারেন? আমার খুব প্রয়োজন, মুস্তাফা বলল। ইদ্রিস ভাবলেন, আর তারপর বললেন, ঠিক আছে, আমি তোমাকে 5টি স্বর্ণমুদ্রা দিচ্ছি, কিন্তু তোমাকে আরও 5 দিন কাজ করতে হবে। মুস্তাফা বিপদে পড়ে গেল। তার কাছে মাত্র 3 দিন সময় ছিল, কিন্তু তার টাকার খুব প্রয়োজন ছিল। চাচা, আমি শুধু 3 দিনই কাজ করতে পারব, আমার খুব জরুরি কাজ আছে, সে বলল। ইদ্রিস না সূচক মাথা নাড়লেন। না বাবা, হয় 5 দিন কাজ করো, না হলে কোনো অগ্রিম নয়। মুস্তাফা দুশ্চিন্তায় পড়ে গেল। সে বাইরে বের হল আর এক গাছের নিচে বসে পড়ল। সে নিজের মাথা 2 হাতে চেপে ধরল। ইয়া আল্লাহ, এখন আমি কি করি? আমি আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু এখনও 15টি স্বর্ণমুদ্রা কম আছে। সে নিজের পকেট থেকে দরবেশের থলিটি বের করল আর সেটা দেখল। এখন কি সেই সময় এসে গিয়েছে? সে ভাবল, এটাই কি সেই মুসিবত যার কথা দরবেশ বলেছিলেন? কিন্তু তারপর তার মনে হল, থলিতে কি থাকতে পারে? হয়তো কোনো তাবিজ, কোনো দোয়া বা কোনো উপদেশ। এতে তো টাকা পাওয়া যাবে না। সে থলিটি আবার পকেটে রেখে দিল। না, আমাকে এখনও সবর করতে হবে। পরের 2 দিন মুস্তফা বাজারে ঘুরে বেড়ালো আর ছোটখাটো কাজ করতে থাকল। কারোর দোকানে সামান রাখতে সাহায্য করল, কারোর বোঝা বইল, কারোর জন্য পানি আনল। লোক তাকে একটি করে মুদ্রা দিত। 2 দিনে সে 3টি স্বর্ণমুদ্রা জোগাড় করল। এখন তার কাছে মোট 488 স্বর্ণমুদ্রা ছিল। মাত্র 12টি স্বর্ণমুদ্রা কম ছিল, আর মাত্র 1 দিন বাকি ছিল। সেই রাতে মুস্তাফা এক মসজিদে ঘুমাল। সে তাহাজ্জুদের নামাজ পড়ল আর আল্লাহর কাছে দোয়া চাইল। ইয়া আল্লাহ, আমি আপ্রাণ চেষ্টা করেছি, এখন তুমিই আমার সাহায্য করো। হাসান নির্দোষ, আর তার পরিবারের তাকে প্রয়োজন। সকাল হতেই সে মসজিদ থেকে বাইরে বের হল। আজ শেষ দিন ছিল, তাকে আজই ফিরে যেতে হবে, আর মালিক আজিজকে টাকা দিতে হবে। সে ভাবছিল এখন কি করবে। তখনই সে মসজিদের বাইরে এক ভিখারিকে বসে থাকতে দেখল। সে বৃদ্ধ আর অন্ধ ছিল। তার সামনে একটি বাটি রাখা ছিল, কিন্তু তাতে মাত্র কয়েকটা তামার মুদ্রা ছিল। মুস্তাফার কাছে মাত্র 2টি স্বর্ণমুদ্রা বাকি ছিল, যা সে বাজারে কাজ করে কামিয়েছিল। বাকি সব সে থলিতে গুছিয়ে রেখেছিল। সে ভাবল, এই বৃদ্ধ বেচারা অন্ধ আর অসহায়, আমার ওনাকে সাহায্য করা উচিত। কিন্তু তারপর তার মনে পড়ল যে যদি সে এখন কিছু দিয়ে দেয় তবে হাসানের জন্য আরও কম পড়ে যাবে। মুস্তাফা এক গভীর দীর্ঘশ্বাস নিল, আর তারপর সে একটি স্বর্ণমুদ্রা ভিখারির বাটিতে ফেলে দিল। ভিখারি অবাক হয়ে মাথা তুলল। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা, ভিখারি দোয়া দিল। মুস্তাফা সামনে এগিয়ে গেল। এখন তার কাছে মাত্র একটি স্বর্ণমুদ্রা বাকি ছিল। তার কাছে মোট 489 স্বর্ণমুদ্রা ছিল। 11টি স্বর্ণমুদ্রা কম ছিল। সে বাজারের দিকে চলল। আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ ছিল, তাকে যেভাবেই হোক বাকি টাকা জোগাড় করতে হতো। বাজারে খুব ভিড় ছিল। আজ কোনো বড় মেলা লেগেছিল। মানুষ কেনাকাটা করছিল, বাচ্চারা খেলছিল, ব্যবসায়ীরা মাল বিক্রি করছিলেন। তখনই মুস্তাফা দেখল যে এক জায়গায় লোক জমা হয়ে আছে। সে কাছে গিয়ে দেখল যে এক লোক ঘোষণা করছিল, শুনুন শুনুন, আজ এখানে এক প্রতিযোগিতা হবে। যে ব্যক্তি সবচেয়ে বেশি ওজন তুলে 10 কদম চলবে তাকে 20টি স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। মুস্তাফার চোখ চকচক করে উঠল। 20টি স্বর্ণমুদ্রা, এটি তো তার সব মুসিবত দূর করে দিতে পারত। সে সামনে এগিয়ে গেল আর বলল, আমি এই প্রতিযোগিতায় লড়তে চাই। লোক তাকে দেখে হাসতে লাগল। সে ছিল মাত্র এক গরিব রাখাল, রোগা পাতলা। বাজারে আরও অনেক শক্ত সমর্থ আর শক্তিশালী লোক উপস্থিত ছিল, কিন্তু মুস্তাফা হিম্মত হারাল না। সে আল্লাহ নাম নিল আর প্রতিযোগিতায় সামিল হয়ে গেল। প্রতিযোগিতা শুরু হল। প্রথমে এক শক্তিশালী পলোয়ান একটি খুব ভারী পাথর তুলল আর 5 কদম চলল। তারপর অন্য এক লোক সেই পাথরটি তুলল আর 7 কদম চলল। এবার মুস্তাফার পালা এলো। লোক দেখছিল যে এই দুর্বল ছেলেটি কি করবে। মুস্তাফা বিসমিল্লা বলল আর পাথরটি তোলার চেষ্টা করল। পাথর খুব ভারী ছিল, তার শিরাগুলো ফুলে উঠল, কপালে ঘাম এসে গেল, কিন্তু সে হিম্মত হারাল না। তার হাসানের কথা মনে পড়ল, ওয়াহিদার কথা মনে পড়ল, ছোট ফাতেমার কথা মনে পড়ল। সে এক জোরদার ঝটকা দিল আর পাথরটি মাটি থেকে উঠে গেল। লোক অবাক হয়ে গেল। মুস্তাফা 1 কদম রাখল, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। তার পা কাঁপছিল, কিন্তু সে থামল না। 4, 5, 6, 7, 8 আর অবশেষে 10 কদম পূর্ণ হয়ে গেল।
সে পাথরটি নিচে রেখে পড়ে গেল। লোক হাততালি দিতে লাগল। প্রতিযোগিতার ঘোষণাকারী এসে তাকে ২০টি স্বর্ণমুদ্রা দিল। জওয়ান, তুমি কামাল করে দিয়েছ, তোমার হিম্মত দেখে অবাক হতে হয়, সে বলল। মুস্তাফা শুক্রিয়া জানালো আর স্বর্ণমুদ্রাগুলো নিল। এখন তার কাছে মোট ৫০৯ স্বর্ণমুদ্রা ছিল, প্রয়োজনের চেয়ে ৯টি বেশি। তার মন খুশিতে ভরে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সাহায্য করেছেন। সে তৎক্ষণাৎ নিজের গ্রামের দিকে রওনা দিল। সে সারা দিন রাত সফর করল আর পরের দিন সকালে নিজের গ্রামে পৌঁছে গেল। সে প্রথমে হাসানকে খবর দিল, হাসান ভাই, আমি টাকা নিয়ে এসেছি, এখন আপনি চিন্তা করবেন না। হাসান আর ওয়াহিদা উভয়ের চোখে খুশির পানি এসে গেল। মুস্তফা ভাই, আপনি আমাদের জন্য এত কিছু করেছেন, আমরা জিন্দিগি ভর আপনার কৃতজ্ঞ থাকব। তারপর মুস্তফা নিজের ভেড়া বকরি নিয়ে শহরের দিকে চলল। সে মালিক আজিজের বাড়ির রাস্তা ধরল। মালিক আজিজের ওখানে পৌঁছে সে দরজায় টোকা দিল। চাকর দরজা খুলল আর তাকে চিনে ফেলল। আরে, তুমি সেই রাখাল, অবশেষে তুমি এসে গেলে। মালিক সাহেব তোমার অপেক্ষা করছেন, চাকর বলল। মুস্তফাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। মালিক আজিজ নিজের চেয়ারে বসেছিল, তার মুখে রাগের ভাব ছিল। তো অবশেষে তুমি এলে? মালিক আজিজ বলল, আমার মনে হয়েছিল তুমি পালিয়ে যাবে। বলো, কি এনেছ? মুস্তফা নিজের ভেড়া বকরিদের দিকে ইশারা করল। হুজুর, এই ৬০টি ভেড়া বকরি আর এই ৫০০ স্বর্ণমুদ্রা। সে থলি থেকে টাকা বের করে মালিক আজিজের সামনে রেখে দিল। মালিক আজিজ টাকা গুনল, ৫০০ স্বর্ণমুদ্রা একদম ঠিক ছিল। তারপর সে ভেড়া বকরি গুনল, ৬০টির ৬০টিই উপস্থিত ছিল। মালিক আজিজের মুখে অবাক হওয়ার ভাব ফুটে উঠল। সে ভাবেনি যে এক গরিব রাখাল এত টাকা আনতে পারবে। সে মুস্তফার দিকে তাকালো আর জিজ্ঞাসা করল, তুমি এই টাকা কোথা থেকে আনলে? তুমি তো এক গরিব মানুষ। মুস্তফা সব কাহিনী শোনাল, কিভাবে সে সফর করেছে, কিভাবে বিলাল সাহায্য করেছে, কিভাবে শেঠ সুলেমান ঋণ দিয়েছেন, কিভাবে সে মেহনত মজুরি গড়েছে আর কিভাবে প্রতিযোগিতায় জিতে বাকি টাকা জোগাড় করেছে। মালিক আজিজ চুপচাপ শুনতে থাকল। যখন মুস্তফা তার কথা শেষ করল, তখন মালিক আজিজ এক গভীর দীর্ঘশ্বাস নিল। তুমি অন্য কারোর জন্য নিজের সব সম্পদ বাজি লাগিয়ে দিলে, নিজের ভেড়া দকরি পর্যন্ত দিয়ে দিলে, আর এক বছরের গোলামি কবুল করে নিলে? মালিক আজিজ অবাক হয়ে জিজ্ঞাসা করল, জি হ্যাঁ হুজুর, হাসান ভাই নির্দোষ, তার পরিবারে তাকে প্রয়োজন, মুস্তফা বলল। মালিক আজিজ উঠল আর জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। বাইরে সূর্য ডুবছিল আর আকাশে লাল রং ছড়িয়ে পড়ছিল। কিছুক্ষণ নীরবতা রইল। তারপর মালিক আজিজ ঘুরে দাঁড়িয়ে বলল, মুস্তফা, তোমার আনুগত্য আর সততা আমাকে লজ্জিত করে দিয়েছে। আমি এক ধনী মানুষ, কিন্তু আমি কখনও কারোর জন্য এত কিছু ত্যাগ করিনি। হয়তো হাসান সত্যি বলছিল আর আমি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। মুস্তফা বলল, হুজুর, আপনি চাইলে নিজে গিয়ে দেখে নিন। হাসান ভাইয়ের জখম এখনও তাজা আছে আর তার পরিবারের অবস্থা দেখে পরিষ্কার বোঝা যায় যে তাদের কাছে কোনো সম্পদ নেই। মালিক আজিজ ভাবল আর তারপর বলল, ঠিক আছে, আমি নিজে গিয়ে দেখছি। যদি হাসান সত্যি বলে থাকে তবে আমি তাকে মাফ করে দেব। পরের দিন মালিক আজিজ তার লোকদের নিয়ে গ্রামের দিকে চলল। মুস্তফাও তাদের সাথে ছিল। যখন তারা হাসানের ঘরে পৌঁছাল, তখন মালিক আজিজ সব কিছু নিজের চোখে দেখল। ভাঙাচোরা ঝুপড়ি, দারিদ্র্যের চিহ্ন, হাসানের জখমের দাগ আর ওয়াহিদা ও ফাতেমার দুর্বল অবস্থা। মালিক আজিজের মন গলে গেল। সে বুঝতে পারল যে সে এক নির্দোষ মানুষের ওপর জুলুম করেছিল। হাসান, আমাকে মাফ করে দাও, মালিক আজিজ বলল। আমি তোমাকে সন্দেহ করে ভুল করেছি, তুমি সত্যি বলছিলে। হাসানের চোখে পানি এসে গেল। হুজুর, আল্লাহ আপনাকে মাফ করুন। আমি কোনো চোর নই, আমি এক গরিব মানুষ, কিন্তু সৎ। মালিক আজিজ নিজের থলি থেকে ৫০টি স্বর্ণমুদ্রা বের করল আর হাসানকে দিল। এই নাও, তোমার ক্ষতির ক্ষতিপূরণ। আর যদি তুমি চাও তবে আমার এখানে কাজ করতে পারো, আমি তোমাকে ভালো বেতন দেব। হাসান শুক্রিয়া জানালো আর টাকা নিল। তারপর মালিক আজিজ মুস্তফার দিকে ঘুরে বলল, আর তুমি মুস্তফা, তোমার আনুগত্যের কোনো জবাব নেই। আমি তোমার ভেড়া বকরি ফিরিয়ে দিচ্ছি, আর এই ৫০০ স্বর্ণমুদ্রাও তোমার। তুমি এগুলো সততা দিয়ে কামিয়েছ। মুস্তফা অবাক হয়ে গেল। কিন্তু হুজুর। না, কোনো কিন্তু নয়, মালিক আজিজ বলল, এটি তোমার হক। আর সেই সাথে আমি শেঠ সুলেমানকেও চিঠি লিখে দেব যে তোমার ঋণ পরিশোধ হয়ে গিয়েছে, তোমাকে ওনার ওখানে কাজ করতে হবে না। মুস্তফার চোখে খুশির পানি এসে গেল। সে মালিক আজিজকে ধন্যবাদ জানাল। আল্লাহ আপনাকে প্রতিদান দিন হুজুর। যখন মালিক আজিজ আর তার লোক চলে গেল, তখন হাসান আর ওয়াহিদা মুস্তফাকে জড়িয়ে ধরল। ভাই, আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন, ওয়াহিদা কাঁদতে কাঁদতে বলল। এখন আমরা শান্তিতে থাকতে পারব। মুস্তফা বলল, বোন, এটি তো শুধু আল্লাহর মেহেরবানি ছিল, তিনি সব ব্যবস্থা করেছেন। সেই রাতে মুস্তফা নিজের ঝুঁপড়িতে ফিরল। তার ভেড়া বকরিও ফিরে এসেছিল।
সে খুব খুশি ছিল, কিন্তু সেই সাথে ক্লান্ত। সে নিজের পকেটে হাত দিল আর দরবেশের থলিটি বের করল। এটি আমি খুলিনি, সে ভাবল। দরবেশ বলেছিলেন যে যখন বড় মুসিবত আসবে তখন খুলবে, কিন্তু আল্লাহ আমার মুসিবত এটি না খুলেই দূর করে দিয়েছেন। কিন্তু এখন তার কৌতূহল বেড়ে গেল, আসলে এই থলিতে আছে কি? সে সিদ্ধান্ত নিল যে এখন সে এটি খুলবে। সে থলির মুখ খুলল আর ভেতরে উকি দিল। তার ভেতরে একটি ছোট কাগজের টুকরো ছিল। মুস্তফা সেটি বের করে পড়ল। তার ওপর আরবিতে লেখা ছিল, যে মানুষ নিজের আমানতে খেয়ানত করে না, যে সত্যের ওপর অটল থাকে, আর যে অন্যদের খাতিরে নিজের সব কিছু বিসর্জন দেয়, তাকে আল্লাহ নিশ্চয়ই পুরস্কৃত করেন। আসল সম্পদ থলিতে নয়, মনে থাকে। তুমি তোমার পরীক্ষায় পাশ করেছ মুস্তফা। মুস্তফার চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল যে দরবেশ কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি হয়তো কোনো অলি ছিলেন, যিনি তার পরীক্ষা নিতে এসেছিলেন। সে সেজদায় মাথা রাখল আর আল্লাহর শুকরিয়া আদায় করল। পরের কয়েকটা দিন শান্তিতে কাটল। মুস্তফা আবার নিজের ভেড়া বকরি চড়াতে লাগল, কিন্তু এখন তার কাছে 500 স্বর্ণমুদ্রাও ছিল। সে ভাবছিল এই টাকার কি করা যায়। একদিন যখন সে মরুদ্যানে বসেছিল, তখন সে দেখল গ্রামের কিছু লোক আলোচনা করছে। সে কাছে গেল আর জিজ্ঞাসা করল, কি ব্যাপার? এক মুরুদ্দি জানালেন, মুস্তফা বাবা, আমাদের গ্রামের মসজিদ খুব পুরনো হয়ে গিয়েছে, তার ছাদ ভেঙে পড়ছে আর দেওয়াল ধসে যাচ্ছে। আমরা লোকে টাকা জোগাড় করছি মসজিদের মেরামতের জন্য, কিন্তু খুব অল্প টাকা জমা হয়েছে। মুস্তফার মনে এক চিন্তা এলো। সে বলল, চাচা, মসজিদের মেরামতে কত খরচ হবে? বাবা, প্রায় 300 স্বর্ণমুদ্রা লাগবে, কিন্তু আমাদের কাছে মাত্র 50 স্বর্ণমুদ্রা আছে, মুরব্বী বললেন। মুস্তফা না ভেবেই বলল, চাচা, আমি বাকি টাকা দিয়ে দেব। মসজিদ আল্লাহর ঘর, আর এর মেরামত করা খুব বড় নেকি। মুরব্বী আর বাকি লোক অবাক হয়ে গেল। মুস্তফা, তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো? মুস্তফা হেসে বলল, আল্লাহ দিয়েছেন চাচা, আর আল্লাহর পথে খরচ করলে সম্পদ কমে যায় না। সে 250 স্বর্ণমুদ্রা মসজিদের মেরামতের জন্য দিয়ে দিল। গ্রামের লোক খুব খুশি হল আর মুস্তফার জন্য দোয়া করতে লাগল। এখন মুস্তফার কাছে 250 স্বর্ণমুদ্রা বাকি ছিল। সে ভাবল যে এই টাকা দিয়ে সে আরও কিছু ভেড়াবকরি কিনতে পারে আর নিজের কাজ বাড়াতে পারে। কিন্তু তারপর তার মনে পড়ল যে গ্রামে অনেক গরিব লোক আছে যাদের সাহায্যের প্রয়োজন। সে সিদ্ধান্ত নিল যে সে কিছু টাকা ওই সব লোকের সাহায্যে খরচ করবে। পরের কয়েক সপ্তাহে মুস্তফা গ্রামের অনেক গরিব পরিবারের সাহায্য করল। কারোর রোগের চিকিৎসা করালো, কাউকে কর্মসংস্থান শুরুর জন্য টাকা দিল, কারো মেয়ের বিয়েতে সাহায্য করল। ধীরে ধীরে তার টাকা শেষ হয়ে গেল, কিন্তু তার মনের খুশি বাড়তে লাগল। একদিন যখন মুস্তফা মরুদ্যানে নিজের ভেড়া বকরিদের সাথে বসেছিল, তখন সে দেখল যে এক কাফেলা থেমে আছে। কাফেলায় অনেক উঁট আর ঘোড়া ছিল, আর কিছু ধনী লোকও ছিল। মুস্তাফা ভাবল যে হয়তো এরা ব্যবসায়ী যারা সফরে যাচ্ছে। কিন্তু যখন সে কাছে গেল, তখন সে দেখল যে কাফেলার সাথে এক তরুণী মেয়েও আছে। মেয়েটির মুখ নেকাব দিয়ে ঢাকা ছিল, কিন্তু তার চোখগুলো খুব সুন্দর ছিল। কাফেলার সর্দার এক বৃদ্ধ মানুষ ছিলেন। তিনি মুস্তাফাকে দেখে জিজ্ঞাসা করলেন, জওয়ান, এখানে কাছে কি কোনো গ্রাম আছে? আমাদের পানির প্রয়োজন। মুস্তাফা বলল, জি হ্যাঁ, এখান থেকে একটু দূরেই আমার গ্রাম, কিন্তু এখানেই একটি ঝর্ণা আছে যেখানে তাজা পানি পাওয়া যাবে। বৃদ্ধ ধন্যবাদ জানালেন। মুস্তাফা তাদের ঝর্ণার রাস্তা দেখিয়ে দিল। যখন কাফেলার লোক পানি পান করছিল, তখন বৃদ্ধ মুস্তাফার সাথে কথা শুরু করলেন। তোমার নাম কি বাবা? বৃদ্ধ জিজ্ঞাসা করলেন। মুস্তাফা, হুজুর। আমার নাম শেখ আবদুল্লাহ, আমি অন্য শহরের বাসিন্দা। এটি আমার মেয়ে আয়েশা। বৃদ্ধ মেয়েটির দিকে ইশারা করে বললেন। মুস্তাফা আদবের সাথে সালাম করল। শেখ আবদুল্লাহ আরও বললেন, আমরা একটি বিয়ের সম্পর্কের কথা বলতে যাচ্ছি, কিন্তু সত্যি বলতে আমি এখন ক্লান্ত হয়ে গিয়েছি এই সম্পর্কের খোঁজে। সব জায়গায় লোক শুধু সম্পদ আর পদমর্যাদা দেখে, কেউ আমার মেয়ের খুশি বা তার ভবিষ্যতের কথা ভাবে না। মুস্তাফা বলল, হুজুর, আসলে ভালো সম্পর্ক সেটাই যেখানে সম্পদের চেয়ে চরিত্র আর ঈমানকে দেখা হয়। টাকা আসে যায়, কিন্তু ভালো চরিত্র সবসময় থাকে। শেখ আবদুল্লাহ মুস্তাফার কথা মন দিয়ে শুনলেন। ওনার মুস্তাফার কথায় গভীরতা মনে হল। তিনি জিজ্ঞাসা করলেন, মুস্তাফা, তুমি এত কম বয়সে এত জ্ঞানগর্ভ কথা কিভাবে বলো? মুস্তাফা জবাব দিল, হুজুর, জিন্দেগি আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি দেখেছি যে সত্য আর নেকির চেয়ে বড় কোনো সম্পদ নেই। শেখ আবদুল্লাহ খুব প্রভাবিত হলেন। তিনি কিছুক্ষণ মুস্তাফার সাথে আরও কথা বললেন। মুস্তাফা তার কাহিনী শোনাল, কিভাবে সে হাসানের সাহায্য করেছে, কিভাবে দরবেশ তার পরীক্ষা নিয়েছেন, কিভাবে সে নিজের সব কিছু বাজি লাগিয়ে দিয়েছিল। শেখ আবদুল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনলেন। যখন মুস্তাফা তার কথা শেষ করল, তখন শেখ বললেন,
মুস্তাফা, আমি তোমার মতো একজন যুবককেই খুঁজছিলাম। তোমার ভেতরে সেই সব কিছু আছে যা আমি আমার মেয়ের জন্য চাই, সততা, আনুগত্য, নেক দিল। তুমি কি আমার মেয়ে আয়েশাকে বিয়ে করবে? মুস্তাফা অবাক হয়ে গেল। সে কখনো ভাবেনি যে এত ধনী পরিবারের মানুষ তাকে নিজের জামাই করতে চাইবে। সে তো ছিল মাত্র এক গরিব রাখাল। হুজুর, কিন্তু আমি তো এক গরিব মানুষ। মুস্তাফা লজ্জার সাথে বলল, আমার কাছে শুধু কয়েকটা ভেড়া বকরি আছে আর একটি ভাঙাচোরা ঝুপড়ি। আমি আপনার মেয়েকে কি দিতে পারি? শেখ আবদুল্লাহ হাসি মুখে বললেন, বাবা, তোমার কাছে সবচেয়ে বড় সম্পদ আছে, নেক দিল আর ভালো চরিত্র। আমি অনেক ধনী লোক দেখেছি, কিন্তু তাদের মধ্যে কেউই তোমার মতো বের হয়নি। আমার মেয়ের এমন একজন স্বামীর প্রয়োজন যে তাকে মর্যাদা দেবে, তার খেয়াল রাখবে, আর যে সৎ হবে। সম্পদ তো আসে যায়, কিন্তু ভালো মানুষ খুব কম পাওয়া যায়। আয়েশাও তার বাবাকে বলল, আব্বু, আমি ওনার কথা শুনেছি, ওনাকে খুব নেক দিল মানুষ মনে হয়। মুস্তাফা ভাবল, এটি তো আল্লাহর মেহেরবানি। সে ইস্তেখারা করার অনুমতি চাইল। শেখ আবদুল্লাহ খুশিতে অনুমতি দিয়ে দিলেন। সেই রাতে মুস্তফা ইস্তেখারার নামাজ পড়ল আর আল্লাহর কাছে সঠিক পথের দিশা চাইল। সকালে যখন সে উঠল তখন তার মনে এক প্রশান্তি ছিল। তার মনে হল এই সম্পর্ক আল্লাহর তরফ থেকে। পরের দিন সে শেখ আবদুল্লাহকে তার সম্মতি জানিয়ে দিল। শেখ আবদুল্লাহ খুব খুশি হলেন। তিনি বললেন, মুস্তফা, বিয়ের প্রস্তুতি শুরু করো। 1 মাস পর আমরা ফিরে আসব আর বিয়ে হবে। মুস্তফার মনে খুশি আর ভয় দুটোই ছিল। একদিকে সে খুশি ছিল যে আল্লাহ তাকে এত নেক স্ত্রী দিয়েছেন, অন্যদিকে সে দুশ্চিন্তায় ছিল যে বিয়ের জন্য টাকার প্রয়োজন হবে, আর সে তো তার সব টাকা গরিবদের আর মসজিদের মেরামতে খরচ করে দিয়েছিল। তার কাছে এখন মাত্র 50 স্বর্ণমুদ্রা বাকি ছিল। বিয়ের জন্য মহর দিতে হবে, ওয়ালিমা করতে হবে, আর ঘর ঠিক করতে হবে। 50 স্বর্ণমুদ্রা যথেষ্ট ছিল না। মুস্তফা ভাবল যে সে কিছু ভেড়া বিক্রি করে দেবে, কিন্তু তারপর তার মনে পড়ল যে যদি সে ভেড়া বিক্রি করে দেয় তবে তার রুজি রোজগারের কি হবে? তাকে তো তার স্ত্রীকেও পালতে হবে। সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মরুদ্যানে বসে রইল। তখনই সে হাসানকে দেখতে পেল। হাসান এখন মালিক আজিজের ওখানে কাজ করছিল আর ভালো বেতন পাচ্ছিল। তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়ে গিয়েছিল। মুস্তফা ভাই, আপনি এখানে বসে কেন? আজ খুব দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে, হাসান জিজ্ঞাসা করল। মুস্তফা সব কথা বলল। হাসান শুনল আর তারপর বলল, ভাই, আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন। এখন আমার পালা যে আমি আপনার সাহায্য করি। আমার কাছে কিছু টাকা জমা হয়েছে, আপনি এটি নিন। হাসান নিজের থলি থেকে 50 স্বর্ণমুদ্রা বের করে মুস্তফাকে দিল। মুস্তফা মানা করল, কিন্তু হাসান জেদ ধরল, না ভাই, আপনি আমার জন্য নিজের সব কিছু বাজি লাগিয়ে দিয়েছিলেন, এটি তো মাত্র একটি ছোট সাহায্য। মুস্তফার চোখে পানি এসে গেল। সে হাসানকে জড়িয়ে ধরল। আল্লাহ তোমাকে প্রতিদান দিন ভাই। তারপর গ্রামের অন্য লোকেরাও খবর পেল যে মুস্তফার বিয়ে হতে চলেছে। যেসব লোকের মুস্তফা সাহায্য করেছিল তারা সবাই এলো আর তারাও কিছু না কিছু দিল। কেউ টাকা দিল, কেউ শস্য দিল, কেউ কাপড় দিল। মসজিদের ইমামও এসে মুবারকবাদ দিলেন আর বললেন যে তিনি বিয়ে কোনো ফি ছাড়াই পড়াবেন। মুস্তফা অবাক ছিল। সে যে নেকি করেছিল, আল্লাহ তার বদলা এত তাড়াতাড়ি দিয়ে দিলেন। 1 মাস দ্রুত কেটে গেল। মুস্তফা নিজের ঝুপড়ি মেরামত করাল। গ্রামের লোকও মিলে সাহায্য করল। যখন শেখ আবদুল্লাহ নিজের মেয়ে আর কাফেলার সাথে ফিরে এলেন তখন মুস্তফা প্রস্তুত ছিল। বিয়ের প্রস্তুতি নেওয়া হলো। মুস্তফা মহর হিসেবে 50 স্বর্ণমুদ্রা রাখল আর শেখ আবদুল্লাহ খুশিতে কবুল করে নিলেন। বিয়ের রসম আদায় হল। ইমাম সাহেব বিয়ে পড়ালেন আর মুস্তফা আর আয়েশা স্বামী স্ত্রী হয়ে গেল। গ্রামের লোক মিলে একটি সাধারণ ওয়ালিমা করল। সবাই খুব খুশি ছিল। শেখ আবদুল্লাহ মুস্তফাকে বললেন, বাবা, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি, তার খেয়াল রেখো, আর যদি কখনো কোনো মুসিবত আসে তবে আমাকে খবর দিও। মুস্তফা বাধা করল যে সে আয়েশার পুরো খেয়াল রাখবে। যখন শেখ আবদুল্লাহ আর তার কাফেলা ফিরে যেতে লাগল তখন আয়েশা তার বাবার কাছ থেকে বিদায় নিল। তার চোখে পানি ছিল, কিন্তু সেই সাথে খুশিও ছিল। মুস্তফা আর আয়েশা তাদের নতুন জীবন শুরু করল। আয়েশা এক খুব নেক আর বুদ্ধিমান মহিলা ছিল। সে মুস্তফার দারিদ্র্যের কথা কখনো অভিযোগ করেনি। সে খুশিতে তার সাথে থাকতে লাগল। একদিন যখন মুস্তফা নিজের ভেড়া বকরিদের সাথে মরুদ্যানে ছিল তখন সে দেখল যে এক অপরিচিত লোক তার দিকে আসছে। যেমন যেমন সে কাছে এলো, মুস্তফা চিনতে পারল, এটি তো বিলাল ছিল, সেই ব্যবসায়ী যে সফরের সময় মুস্তফাকে 200 স্বর্ণমুদ্রা দিয়েছিল। বিলাল ভাই, মুস্তফা খুশিতে বলল। বিলাল মুস্তফাকে জড়িয়ে ধরল। মুস্তফা, আমি তোমাকে খুঁজছিলাম, আমি তোমার বিয়ের খবর পেয়েছি, মুবারকবাদ। শুক্রিয়া ভাই, কিন্তু আপনি এখানে কিভাবে? মুস্তফা জিজ্ঞাসা করল। বিলাল বললেন, আসলে আমি তোমাকে একটি প্রস্তাব দিতে এসেছি। মুস্তফা, তুমি একবার আমার সাহায্য করেছিলে যখন চোর আমার থলি চুরির চেষ্টা করছিল। তুমি আমার সম্পদ বাঁচিয়েছিলে। এখন আমি তোমার সাহায্য করতে চাই। আমি একটি ব্যবসায়িক অংশীদারিত্বের প্রস্তাব দিতে চাই। মুস্তফা অবাক হয়ে জিজ্ঞাসা করল, অংশীদারিত্ব?
কিন্তু আমার কাছে তো বিশেষ কিছু নেই। বিলাল বুঝিয়ে বললেন, আমি ভেড়া বকরির কেনাবেচার ব্যবসা শুরু করতে চাই। তোমার কাছে ভেড়া বকরি আছে আর তুমি এই কাজ খুব ভালো জানো। আমি টাকা বিনিয়োগ করব আর তুমি কাজ সামলাবে। লাভ আমরা দুজনে সমান ভাগ করে নেব। মুস্তফা ভাবনায় পড়ে গেল। এটি তো খুব ভালো সুযোগ ছিল। সে বিলালের প্রস্তাব কবুল করে নিল। বিলাল 500 স্বর্ণমুদ্রা বিনিয়োগ করলেন আর মুস্তফা তার পরিশ্রম। তারা মিলে আরও ভেড়া বকরি কিনল আর সেগুলো বিক্রির কাজ শুরু করল। মুস্তফা সততার সাথে কাজ করত আর বিলালও তার ওপর পুরো ভরসা করত। কিছু মাসের মধ্যে তাদের ব্যবসা ভালো চলতে লাগল। মুস্তফার আয় বেড়ে গেল আর এখন সে আরামে নিজের সংসার চালাতে পারত। একদিন মালিক আজিজ মুস্তফাকে ডাকল। যখন মুস্তফা তার ওখানে পৌঁছল, তখন মালিক আজিজ বলল, মুস্তফা, আমি তোমার সততা আর পরিশ্রম দেখে খুব প্রভাবিত। আমি একটি প্রস্তাব রাখতে চাই। আমার একটি মরুদ্যান আছে যেখানে অনেক খেজুর গাছ আছে। আমি চাই যে তুমি সেই মরুদ্যানের ব্যবস্থা সামলাও। আমি তোমাকে প্রতি মাসে 50 স্বর্ণমুদ্রা বেতন দেব আর সেই সাথে খেজুর বিক্রির লাভের 10% অংশও দেব। মুস্তফা এই প্রস্তাবও কবুল করে নিল। এখন তার কাছে দুটো কাজ ছিল, বিলালের সাথে ভেড়া বকরির ব্যবসা আর মালিক আজিজের মরুদ্যানের ব্যবস্থা সামলানো। আয়েশাও তাকে সাহায্য করত আর ঘরের কাজ সামলাত। ধীরে ধীরে মুস্তফার অবস্থা ভালো হতে থাকল। সে তার ঝুপড়ির জায়গায় একটি ছোট পাকা বাড়ি বানাল। কিন্তু সে তার সরলতা আর নেক দিল কখনো ছাড়েনি। সে এখনও গরিবদের সাহায্য করত, মসজিদে দান দিত আর অভাবীদের খেয়াল রাখত। একদিন যখন মুস্তফা মরুদ্যানে কাজ করছিল, তখন সে আবার সেই বৃদ্ধ দরবেশকে দেখতে পেল, সেই যিনি তাকে সেই থলি দিয়েছিলেন। মুস্তফা তৎক্ষণাৎ তার কাছে দৌড়ে গেল। হুজুর, আপনি? মুস্তফা অবাক হয়ে বলল। দরবেশ হাসি মুখে বললেন, মুস্তফা, আমি তোমাকে দেখতে এসেছিলাম। তুমি তোমার পরীক্ষায় পাশ করেছ। আল্লাহ তোমাকে পুরস্কৃত করেছেন কারণ তুমি অনুগত ছিলে, সত্যবাদী ছিলে আর অভাবীদের সাহায্য করেছ। মুস্তফা সেজদায় মাথা নত করে দিল। হুজুর, এসব আল্লাহর মেহেরবানি। আপনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। দরবেশ বললেন, বাবা, মনে রেখো, আসল সম্পদ মনের নেকিতে থাকে, সোনার উপায় নয়। তুমি এটি শিখে নিয়েছ। এখন এটি সব সময় মনে রেখো আর তোমার সন্তানদেরও এটাই শিখিও। মুস্তফা ওয়াদা করল। যখন সে মাথা তুলল, তখন দরবেশ আবার অদৃশ্য হয়ে গিয়েছিলেন। সেই সন্ধ্যায় যখন মুস্তফা ঘরে ফিরল, তখন আয়েশা তাকে একটি সুখবর দিল। মুস্তফা, আমি মা হতে চলেছি। মুস্তফার খুশির সীমা রইল না। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। কিছু মাস পর আয়েশা এক ছেলের জন্ম দিল। মুস্তফা তার নাম আব্দুর রহমান রাখল। শেঠ সুলেমানও যখন মুস্তফার সাফল্যের কথা জানতে পারলেন, তখন সে নিজে মুস্তফার সাথে দেখা করতে এলেন। মুস্তফা, আমি তোমার সম্পর্কে খুব ভালো কথা শুনেছি। তুমি পরিশ্রম আর সততা দিয়ে এত কিছু অর্জন করেছ। শেঠ সুলেমান বললেন, মালিক আজিজ আমাকে চিঠি লিখে জানিয়েছিলেন যে তোমার ঋণ মাফ হয়ে গিয়েছে। কিন্তু এখন আমি তোমাকে আরও একটি প্রস্তাব দিতে চাই। আমার একটি বাগান আছে যার দায়িত্ব আমি তোমাকে সঁপে দিতে চাই। আর যদি তুমি চাও তবে আমরা অংশীদারিত্বও করতে পারি। মুস্তফা ধন্যবাদ জানাল। শেঠ সাহেব, আপনার মেহেরবানি, আমি নিশ্চয়ই আপনার সাথে কাজ করব। এইভাবে মুস্তফার ব্যবসা আরও বাড়তে লাগল। কিন্তু সে কখনো তার অতীত ভোলেনি। সে এখনও সেই সহজ সরল মুস্তফা ছিল যে গরিবদের সাহায্য করত, সত্যি বলত আর আমানতে খেয়ানত করত না।